নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দিদিভাই কিচেনে। এখন আমি বানাবো জোয়ানের পরোটা। দেখুন 3 বাটি আটা মেপে নিচ্ছি। তিন বাটির বেশি নেবো না, 3 বাটি আটা নেবো। তিন বাটি আটা নেওয়া হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো 3 বাটি ময়দা। 3 বাটি এরকম উঁচু করে নেবো না, বাটির সাম নেবো। দেখুন আর 1 বাটি নেবো, 2 বাটি হয়ে গেছে। দেখুন 3 বাটি হয়ে গেছে। এটা আমি এখন ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দেবো জোয়ান। তো জোয়ান দেখুন একটা ছোট চামচ নিয়েছি, এটার 5 চামচ দেবো। বেশি 5 চামচের বেশি দেবো না। এভাবে 5 চামচই মেপে নেব। জোয়ান নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরেও 2 চামচ দেবো, 2 চামচ বেশি দেবো না। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে। আমি জলের পরিবর্তে এখন দুধ দিয়ে এটাকে মাখাবো। দুধের পরিমাণ নিয়েছি, এখন 2 বাটি দেবো। 2 বাটি দিয়ে ভালো করে মিক্স করব। তো এর বেশি দেবো না, লাগলে দেবো পরে। দেখুন এটাকে ভালো করে মিক্স করছি। যখন আমার মিক্স করে এটা ডো তৈরি হয়ে গেছে, হাতে জড়ছেও না। দুধে যেহেতু ঘির পরিমাণ থাকে, তার জন্য এই ডোটা সুন্দর তেলতেলে ভাব হয়ে গেছে। দেখুন এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এটা আমি এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এটাকে আর একটু ভালো করে দেবে নেব। দেখুন দেবে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট লেচি করে, দেখুন এই যে লেচি আমার হয়ে গেছে। এইভাবে সব কটা এরকম করে লেচি তৈরি করে নেব। দেখুন লেচি তৈরি হয়ে গেছে। এখন আমি বেলার জন্য আটা নিয়েছি। এখন এইভাবে গোল করে প্রথমে বেলে নিচ্ছি। গোল করে আমার বেলা হয়ে গেছে। দেখুন এটাকে আমি এখন কোনো ভাঁজ করে নিচ্ছি হাফ। তারপরে আবার একটা ভাঁজ করে নেব, যে ত্রিকোণ আকারে বেলবো। দেখুন সুন্দর করে বেলে নেবো এইভাবে সব কটা। পরেটা এইভাবে বেলে নেব, জোয়ানের পরেটা। দেখুন তাওয়া গরম হয়ে গেছে। দেখুন এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পরেটা একটু ভাজতে দেরি হয়, সময় লাগে, তার জন্য একটু আস্তে আস্তে করতে, তাড়াহুড়ো করলে হবে না। 1 পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই পিঠটা হয়েছে, আবারও উল্টে দিয়েছি। দেখুন এইভাবে ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। আবারও উল্টে দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে এটাকে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব কটাই পরোটা ভেজে নেব। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারেন, ভালো লাগবে খেতে। দেখুন সাবস্ক্রাইব করবেন, দেখবেন।